ভিপি নূর বিএনপির পক্ষে থাকতে পারবে না। বিএনপি ভিপি নূরকে স্পেস দিবে না, গুনবে না, মানবে না। এজন্য আগেভাগেই ভিপি নূরকে এবং তার দলের লোকজনকে, ভিপি নূর এবং তার দলের সবাই প্রায় আমাদের ক্লোজ ছোট ভাই, তাদেরকে আহ্বান জানাই আমরা দীর্ঘদিনের রাজনীতি অবজারভেশন থেকে পলিটিক্যাল পার্টিগুলোর চরিত্র হারে হারে আমরা চিনি জানি, এই জায়গা থেকে আহ্বান জানাই, যদি রাজনীতি করতে হয়, রাজনীতিতে যদি দীর্ঘমেয়াদী এক্সিস্টেন্স রক্ষা করতে হয়, জামাত ইসলামী এবং চরমোনাইয়ের যে সম্ভাব্য জোট, ভিপি নূর আপনি সেদিকে আসেন, টিকে থাকতে পারবেন, রাজনীতিতে রেলেভেন্স থাকবে, নইলে আপনার রাজনীতি থাকবে না। ভিপি নূরের রাজনীতি মূলত 5 আগস্টের আগে একবার শেষ হয়ে গিয়েছিল, সাফাদের সাথে বৈঠকের পর, দল দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পর। কিন্তু আবার 5 আগস্টে আন্দোলনে অসামান্য অবদান রাখার কারণে কিছুটা ট্র্যাকে ফিরেছিলেন, কিন্তু আবার বিএনপির ফাঁদে পড়ে চূড়ান্ত মারা খাওয়ার বন্দোবস্ত করছে, যেখানে ইলিয়াস পিনাকি ভিপি নূরকে ডিমোরালাইজ করছে, জুনিয়র এরশাদ বলছে, শুধু বিএনপির পক্ষে থাকার কারণে। বিএনপির কাছ থেকে টাকা খেয়ে বা বিএনপির ট্যাবলেট খেয়ে বা কলকাতা হারবালের ট্যাবলেট খেয়ে তারা এখন ডিসেম্বরে নির্বাচন চায়, যে নির্বাচিত সরকার ছাড়া নাকি দেশে স্থিতিশীলতা আসবে না। একদম বিএনপির ট্যাবলেট। এখন মজা বুঝছে বিএনপি, এখন ভিপি নূরকে মারছে, অবরুদ্ধ করছে, তার কর্মীদেরকে পেটাচ্ছে। ভিপি নূরের সমাবেশের মধ্যে যে বিএনপির লোকজন স্লোগান দিচ্ছে, স্থানীয় বিএনপি, ভিপি নূর এলাকার বিএনপি ক্লিয়ার বার্তা দিচ্ছে নানানভাবে নূরকে ইরিটেট করার মাধ্যমে, যে নূর তুমি যাই করো তোমাকে আমরা ছাড়বো না। কেন্দ্রীয় বিএনপি যদি তোমাকে ছাড়তে বলেও চিঠি দিয়েছে, কিন্তু ওগুলো আমরা মানবো না। কেন্দ্রীয় বিএনপি তারেক রহমান চাঁদাবাজি বন্ধ করতে বলে, আমরা চাঁদাবাজি বন্ধ করি না, আর তোমাকে নমিনেশন দিবে আর সেটা আমরা মানবো। অতএব চেষ্টা করে লাভ নেই, তুমি পারবা না। কেন্দ্রীয় বিএনপি তারেক রহমান চাইলেও তোমাকে জেতাতে পারবে না, আমরা তোমার জয় ঠেকিয়ে দিব। এবং বাস্তবতা এইটাই। বিভিন্ন এলাকায় হাসান আল মামুন অত্যন্ত প্রভাবশালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করত, তার স্ত্রী এখন একটা জেলার ডিসি। আমি জানি, এটা অনেকে জানেন না বলে দিলাম। এবং আরো নানান প্রভাব আছে এলাকায় তার যে বাস্তবতা। এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে যদি বিএনপি জোটের পক্ষ থেকে নূরকে নমিনেশন দেয়, হাসান আল মামুন প্রয়োজনে বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্র নির্বাচন করবেন। আবার ওই এলাকায়, ভিপি নূরের নির্বাচনী এলাকায় গোলাম মোল্লা রনিও নির্বাচন করতে পারেন। গোলাম মোল্লা রনি একটা সাইড বেছে নিয়েছেন, তিনি এখন পিওর আওয়ামী লীগের সার্ভিস দিচ্ছেন এবং আওয়ামী লীগের লোকজনও তার পক্ষে এখন প্লেসড। আমার বিশ্বাস যে শেখ হাসিনার সাথে গোলাম মোল্লা রনির কথাবার্তা হয় এখন। আর গোলাম মোল্লা রনির যে বাস্তবতা, তিনি নির্বাচন করতে পারবেন, তিনি ওইভাবে আওয়ামী লীগ না, কিন্তু আওয়ামী লীগের লোকজন সবাই তাকে ভোট দিবে এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করবেন গোলাম মোল্লা রনি, এটা আওয়ামী লীগের বিশ্বাস। এবং সেই লাইনেই গোলাম মোল্লা রনি আগাচ্ছেন। আর আওয়ামী লীগের লোকজন ভোট দিলে সেটা একবার ঠুনকো নয়, গোলাম মোল্লা রনির ব্যক্তিরও কিছু গ্রহণযোগ্যতা আছে, যতই বিতর্কিত হোক না কেন। সেই জায়গায় নূরের কোনো ভবিষ্যৎ নেই। আবার ওখানে যদি জামাত দাঁড়ায়, চরমোনাই দাঁড়ায়, নূর বিএনপির পক্ষ থেকে ধানের শীষে দাঁড়ালেও 20,000 ভোট পাবেন না। এটা হচ্ছে বাস্তবতা। তাহলে নূরের যে একমাত্র উদ্দেশ্য এই রাজনীতির, আর যাই হোক আমি যেন এমপি হতে পারি, এই জায়গাটা কিন্তু মারা খাবে, পারবে না, বিএনপি হতে দিবি না। বিএনপি প্রয়োজনে ওখানে নিজেদের সিট নষ্ট করবে, তৃতীয় কাউকে জিতিয়ে দিবে, গোলাম মোল্লা রনিকে জিতিয়ে দিবে প্রয়োজনে। এবং বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচন করলে তিনিও জেতার সম্ভাবনা রয়েছে। এই জায়গা থেকে ভিপি নূরকে যেভাবে ধরেছে, পেঁচিয়ে ধরেছে, বিএনপির হাইকমান্ড চিঠি দিয়েছে, বারবার সতর্ক করেছে হাসান আল মামুনকে, কিন্তু কাজ হচ্ছে না। ভিপি নূরকে আটকাচ্ছে, মারছে, তার দলের লোকজনকে পেটাচ্ছে, থাপড়াচ্ছে। এখন বিএনপিকে সার্ভিস দাও, তুমি মজা বোঝো। এজন্য বলবো যে আসলে বিএনপির যে চরিত্র, বিএনপি এখন ভারতের কোলে উঠে বসে আছে। বিএনপি হচ্ছে একটা পেশাদার চাঁদাবাজদের দল, ধর্ষকদের দল, লুটপাটকারীদের দল, দুর্নীতিবাজদের দল, চোরদের দল।
এদের সাথে কোনো ভালো মানুষ মিশে রাজনীতি করতে পারে না। ভিপি নূরের পরিণতি হবে অত্যন্ত করুণ, তাকে মাঝপথে নিয়ে পাছায় লাথি দিয়ে নদীতে ফেলে দিবে। ভিপি নূরকে স্পেস দেয় না, রাশেদকে তো স্পেস দেওয়ার প্রশ্নই আসে না। এই দুই জায়গায় তো স্পেস চায়, এর বেশি তো আর চায় না বা দেবে না, এক জায়গায়ও দেবে না। অতএব এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, যে দল স্থানীয় সংগঠনকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কেন্দ্রের কথা স্থানীয় সংগঠন শুনে না, এই দলের সাথে জোট করে কিসের রাজনীতি করবে? ভিপি নূরের চেনা উচিত যে এই দলের চরিত্রটা কি। আওয়ামী লীগ এবং এই দলের মধ্যে তো কোনো পার্থক্য নাই। এখন পিনাকি ইলিয়াস এরা বলছে বিকাশ নূর, আবার এই চান্দাবাজদের সহযোগী বলছে, জুনিয়র এরশাদ বলছে, শুধুমাত্র বিএনপির সাথে থাকার কারণে জনগণ থেকে এভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এখন বিএনপি বিদ্রোহী প্রার্থী দাঁড়ালে সাধারণ জনগণের ভোট পাবে, সুইং ভোটারদের, এটাও তো হবে না। কারণ ওই জুনিয়র এরশাদ বলছে পিনাকি ইলিয়াসরা নূরের ভোট খেয়ে দেবেন। এই যে নূরের সামনে একটাই রাস্তা, যে বিএনপিকে তো দেখেছেন, এদের চরিত্র কি, একটা এই অভিজ্ঞতাটার দরকার ছিল। এবং এটা সব মিত্রদের জন্য বার্তা, যে এই বিএনপির মিত্র হয়ে কোনো লাভ নেই। এরা মোনাফেক, এরা ধান্দাবাজ, এরা সন্ত্রাস, এদের সাথে জোট করা যায় না, এরা প্রতারক। জামায়াত ইসলামের সাথে প্রতারণা করেছে। জামায়াত ইসলামীকে সাগরের মাঝ পথে ছেড়ে দিয়ে তারা ভারতের কথায়, ভারতের বোটে চড়ে কুলে চলে গিয়েছে। আন্দোলন করেনি, আন্দোলন বিক্রি করে দিয়েছে। এই বিএনপির সাথে জোট করার কারণেই জামাতের ভয়ানক ক্ষতি হয়েছে, নইলে জামাত এতদিন ক্ষমতায় চলে যেত। অতএব এই বিএনপির সাথে চলা মানে ধ্বংস। এটা নূরের এখন উপলব্ধি করা দরকার বলে আমি বিশ্বাস করি। নূরের সামনে রাস্তা একটাই, জামাত চরমনায় জোটে আসলে চরমনায় পীর সাহেবের কাছে যান, জামাতের আমিরের কাছে যান, তাদের সাথে থাকেন, তওবা করেন। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, এদের সাথে সুসম্পর্ক স্থাপন করেন। যেহেতু ইয়াং, অতীতের গুনাখাতা মাফ হওয়ার সম্ভাবনা আছে, রাজনীতিতে আবারও ট্রাক ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। দর্শক, খবর, এলাকার সন্তান হিসেবে দল মত নির্বিশেষে মানুষের অকৃত্রিম ভালোবাসার সমর্থন থাকায় ফেসিবাদের সময় আওয়ামী লীগের লোকেরাও চর বিশ্বাসে আমাদের সাথে ঝামেলা করার দুঃসাহস দেখায়নি। আর পটুয়াখালী 3-এর বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসান আল মামুনের নির্দেশে 5-6টা বিয়ে করা চরিত্রহীন লম্পট ইউনিয়ন বিএনপি সভাপতি বাকের বিশ্বাসী নেতৃত্বে হামলা হয়। গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি থেকে আমাদের প্রাপ্তি উপহার, এটাই বিএনপি। বিএনপি তো সন্ত্রাসী, চান্দাবাজ। আওয়ামী লীগ যা করতে পারেনি বিএনপি সেটা করছে, নূর বলছে। এখন শিক্ষা নিয়ে বিএনপিকে লাথি মেরে চলে আসো, নূরের বক্তব্য এটা। ভিপি নূরের বিরুদ্ধে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে, অথচ বিএনপির পক্ষে সার্ভিস দিয়ে এখন নিজেকে জুনিয়র এরশাদ ট্যাগ দিয়েছে। আর বিএনপি ভিপি নূরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, যেটা আওয়ামী লীগ পারেনি ওইভাবে। তো দর্শক, নির্বাচন পটুয়াখালী 3-এ গলাচিপা ভিপি নূরের গাড়ি বহরের ভিতরে ঢুকে হাসান আল মামুনপন্থী বিএনপি নেতাদের উস্কানিমূলক মিছিল ও স্লোগান। পটুয়াখালী 3 গলাচিপায় ভিপি নূরের গাড়ি বহরের ভিতরে ঢুকে হাসান আল মামুনপন্থী বিএনপি নেতাদের উস্কানিমূলক মিছিল, তিনি বক্তব্য দেন। গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান আল মামুন অনুসারে রাস্তায় গাছ ফেলে গুলতি, রড, রামদা নিয়ে আমাদের পথরোধ করেছে। ইতিমধ্যে স্থানীয় কয়েকজনকে মারধর করে 2টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। এলাকায় কিন্তু ভিপি নূরকে এই পরিণতি আওয়ামী লীগও করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরেছে, ডিবি অফিসে পুলিশ মেরেছে নূরকে, কিন্তু এলাকায় চর বিশ্বাসে কিন্তু এভাবে মারেনি। ভিপি নূরকে অবরুদ্ধ করে রেখেছে বিএনপির নেতা হাসান আল মামুন অনুসারীরা। এটা গত রাতের খবর, বিভিন্ন গণমাধ্যম লাইভ দেখিয়েছে। এটা হচ্ছে কয়েকটা খবর, আরো বিভিন্ন ভাবে ইরিটেট করছে। এটা একটা বার্তা। এখন কি মনে করেন যে আমির খসরুদের সাথে ভিপি নূর মানে পোল্টি মারেন না আমির খসরুদের সাথে বসে, যে না 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 ডিসেম্বরে নির্বাচন হতে হবে, কিসের সংস্কার, বিএনপির কথা ইউনূসকে গালাগালি করেন। এখন সেই বিএনপি, এই স্থানীয় বিএনপি নেতাদের নিবৃত্ত করতে পারে না আমির খসরুরা। 2 দিন পর দেখবেন এই ভিপি নূরদের ফোনও ধরবে না কেন্দ্রীয় বিএনপি নেতারা, বলবে যে খেয়াল করে নেই বা আমরা তো পারি না, চেষ্টা করছি। অতএব এই কারণে একটা বার্তা, যারাই বিএনপির মিত্র আছেন, মাহমুদুর রহমান মান্না হোক, জোনায়েদ সাকি হোক, আর আসামা আব্দুর রব হোক, আর এবি পার্টি হোক, ভিপি নূর হোক, বিএনপির স্থানীয় পান্ডারা কাউকে ছাড় দিবে না।
তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমান কবর থেকে উঠেও ওই বিএনপি সন্ত্রাসীদের কন্ট্রোল করতে পারবে না। ওদের কপালে আছে আরেকটা অপারেশন ক্লিন হার্ট। অতএব ওদের সাথে জোট করতে যায়েন না, একুল উকুল সব হারাবেন। আশা করি ভিপি নুরের শিক্ষা হয়েছে। আমরা এগুলো বলে আসছি, অনেকে আমাদেরকে গালাগালি করছে, এখন বুঝুন মজা। ভিপি নুরকে চর থাপ্পড় লাথি দিচ্ছে, এখন বুঝুন মজা। বিএনপির সাথে যান আর একটু।